এই হঠাৎ করে বৃষ্টি কি করে নামলো? পালাও পালাও! সবাই সবাই ওদিকে পাড়ের দিকে যাও, বৃষ্টি খুব জোরে আসছে। পালাও 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 এখান থেকে সবাই। এই জল তো বেড়েই চলেছে, এখান থেকে পালাও! জলে একদম নেবো না। শিবা, অনেক অনেক ধন্যবাদ। তুমি না থাকলে আজ আমাদের অনেক বদনাম হতো। বাচ্চারা চলো, সবাই নিজের নিজের বাড়ি চলো। আজকে ওয়েদার ঠিক নেই, ওকে? খুব ঠান্ডা লাগছে। তোমরা এরকম বৃষ্টিতে ভিজতে গিয়েছিলে কেন? বসো, আমি এক্ষুনি গিয়ে তোমাদের জন্য গরম স্যুপ নিয়ে আসছি। হ্যাঁ দিদা, তাই দিন, খুব ঠান্ডা লাগছে। পুরো ভেদাস সিটির ওপরে কালো কালো মেঘ ঘুরে বেড়াচ্ছে। আসুন দেখা যাক এই খারাপ আবহাওয়ার ব্যাপারে সায়েন্টিস্ট সেন কি বলছেন। এই প্রথমবার দেখছি শহরের মাথায় এত পরিমাণে ক্লাউড জমা হয়েছে। প্রচন্ড বৃষ্টিতে ড্যাম ওভারফ্লো হয়ে যাচ্ছে। এটা শহরের পক্ষে খুবই বিপজ্জনক। যদি কোনোভাবে ক্লাউড বাস্ট হয়ে যায়, যেটার খুবই সম্ভাবনা আছে, তাহলে ড্যাম ফেটে যাবে, যাতে বন্যা হয়ে যাবে আর পুরো শহরটা ধ্বংস হয়ে যাবে। স্যার, এই ধ্বংসের হাত থেকে বাঁচতে গেলে কি উপায় অবলম্বন করা উচিত? একটাই উপায় আছে। আমি একটা কেমিক্যাল পাউডার বানিয়েছি। যদি সেটা পুরো ক্লাউডের উপর ছড়িয়ে দেওয়া যায়, তাহলে ক্লাউড ডিসলভ হয়ে যাবে। কিন্তু এটা হবে কি করে? লাড্ডু সিং বাবু, আপনি এটার ব্যাপারে কিছু ভেবেছেন? সে আসবে। আমাকে যে সাহায্য করবে সে আসবে, সে নিশ্চয়ই আসবে। ওই দেখো, তোমাকে ডাকবার জন্য ফোন দিয়ে আসছে। এখন ওই কালো মেঘের মধ্যে তোমাকেই তো পাঠাবে। ওর তো নিজের কিছু করার মুরদি নেই। বন্ধ করো এই টিভি। আসবে তো। চলো নিচে আমার ল্যাবে যাই। হেলিকপ্টার ওখানে যেতে পারছে না, কারণ হেলিকপ্টারের মেশিন লোহা দিয়ে তৈরি, যেটা ইলেকট্রিসিটিকে অ্যাট্রাক্ট করছে, আর তাতে আগুন লেগে যাচ্ছে। কোনো প্লাস্টিকের গ্যাজেটই একমাত্র ওপরে গিয়ে মেঘের ওপর কেমিক্যাল ছড়াতে পারে। শিবা, প্লাস্টিকের গ্যাজেট কি হতে পারে? আমার সাইকেল। আমি এটাকেই প্লাস্টিকের করে দিচ্ছি, আর সাইকেলে করে উপরে গিয়ে মেঘের ওপর কেমিক্যাল স্প্রে করে দেব। আমার সাইকেল এখন প্লাস্টিকের হয়ে গেছে। আমার লাড্ডু সিং স্যারের কাছে যেতে হবে, কিন্তু দিদা আমায় আটকাচ্ছে। একটা আইডিয়া আছে, শোনো। স্যার, আমার প্লাস্টিকের কোট করা সাইকেল, আমি আকাশে গিয়ে মেঘের ওপর কেমিক্যাল ছড়িয়ে দিতে পারি। ভালো হবে, ভালোই হবে। এরকম ঝড় বৃষ্টিতে শহরটা বরবাদ হয়ে যাবে। আমরা আমাদের মোটর বোটে থাকবো, আর যখন এই শহরটা পুরোপুরি বরবাদ হয়ে যাবে, তখন আমরা পুরো শহরটাকে লুট করে নেব। হ্যাঁ হ্যাঁ, ব্যাংকে থাকা সমস্ত টাকা আমরা লুট করে নেব। হ্যাঁ হ্যাঁ। বাস, নিউজটা একবার দেখুন। তুমি সাইকেল নিয়ে যাবে? এটা বাচ্চাদের কোনো খেলা নয় বাবা। হেলিকপ্টার যেখানে ফেল করেছে, তোমার সাইকেল সেখানে কি করতে পারবে? স্যার, আপনি প্লাস্টিক কোটেড বলেছিলেন, আর এই সাইকেলটা প্লাস্টিক কোটই করা। এতে বিদ্যুতের প্রভাব পড়বে না। না না, আমি তোমাকে পাঠিয়ে কোনো বিপদের মধ্যে ফেলতে চাই না, একদম না। আমি যাচ্ছি, মানে আমি দায়িত্ব নিচ্ছি। ওকে,
ট্রাস্ট মি। লাড্ডু সিং বাবু আপনি যাবেন? আমি চলে যাব, মানে চলে যাব, আমি তো সেখানে যাব, অন্য কে আর যাবে? ঠিক আছে, আপনি যদি যেতে চান তো এই নিন পাউডার আর এই নিন স্প্রে। এটা কি হচ্ছে? তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, যে কোনো ভাবেই হোক এদের যাওয়াটা আটকাতে হবে, না হলে এরা সবটাকে বরবাদ হতে দেবে না। চলো চলো চলো। কে আছো? বাঁচাও, বাঁচাও শিবা। কি হলো লাড্ডু সিং স্যার? ও ও ও, না কিছু না। শিবা তুমি যাও, আমি না যেতে পারবো না। এখানকার সমস্ত অপরাধ দমন করতে হবে তো। বর্ষাকালে বর্ষাকালে ওরা ভীষণ অ্যাক্টিভ হয়ে যায়, জানো তো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি যাব লাড্ডু সিং স্যার, আপনি একদম চিন্তা করবেন না। কেউ কোথাও যাবে না, কোথাও যাবে না, এই শহরটা বরবাদ হবে, যাতে আমরা মালামাল হতে পারি। হ্যাঁ আঙ্কেল, কি প্রবলেম? এই পুচকে, সামনে থেকে সরে যাও। পুচকে বলো না কাকা। হ্যাঁ, শিবা, আমি হলাম শিবা। মারো কে? শিবা, সাইকেল নাও। শিবা তুমি যাও, এবার আমি এদের খবর নিচ্ছি। ইয়ে! শিবা, অল দ্য বেস্ট। দেখুন এটা কোন বাচ্চা যে সাইকেল নিয়ে উপরের দিকে উঠছে, 4টে ড্রোন ওর সঙ্গে উঠছে। আরে এটা তো শিবা। শিবা, শিবা, হ্যাঁ, তাহলে এটাকে দিদা, আমি আদি, সরি। তোমরা সবাই মিলে শিবাকে যেতে দিলে? তোমরা কখনোই শুধরবে না। হ্যালো শিবা, কি করছো তুমি? সমস্ত ড্রোন জ্বলে গেছে, তুমি ফিরে এসো। শিবা, তুমি সাইকেলের প্লাস্টিক কোটিং এর জন্যই বেঁচে আছো। বিদ্যুৎ যদি তোমার সাইকেলের মেটালের উপর লাগে তাহলে তোমার বিপদ ঘটে যাবে। স্যার, ডোন্ট ওয়ারি, আমি কেমিক্যাল না ছড়িয়ে ফিরে আসতে পারবো না। ও সাইকেলটাকে ইউএফও তে কনভার্ট করে নিয়েছে। এখন তো মেটালের পরিমাণ বেড়ে গেল। শিবা, শিবা, আমি বলছি তুমি ফিরে এসো। শিবা আরো একবার নিজের শহর ভেদাস সিটিকে ধ্বংস হওয়ার থেকে বাঁচিয়েছে।
ওয়েলকাম স্যার, ওয়েলকাম। সমস্ত ফাইল গাড়িতে রেখেছো? হ্যাঁ স্যার, প্রপারলি রেখে দিয়েছি। ভেরি গুড। মন্ত্রী মশাই নমস্কার। আরে কারা তোমরা? ননসেন্স। আমি হলাম ব্ল্যাক প্যান্থার, আর এরা আমার গ্যাংয়ের লোকজন। আপনাকে কিডন্যাপ করা হয়েছে। তোমার এত বড় সাহস যে তুমি আমার সামনে দাঁড়িয়ে এরকম কথা বলো? এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কেউ কিডন্যাপ করে তখন লোকে তাকে বলে পালিয়ে যা, নয়তো লাড্ডু সিং এসে যাবে। আর সেই শুনেই সে পালিয়ে যায়। কি বুঝলে? যাও পালাও, পালিয়ে যাও। আরে পালাতে দিও না ওকে, ওকে অ্যারেস্ট করো। এটা কি ধরনের মশকরা? আমার Z+ সিকিউরিটি থাকা সত্ত্বেও আমায় বলা হচ্ছে আমি নাকি কিডন্যাপ হয়ে গেছি। আপনার মর্জি, ভদ্রতা করাটা আমার দায়িত্ব ছিল, কারণ আপনি একজন এত বড় মন্ত্রী। আপনার যাতে কোনো কষ্ট না হয়, কিন্তু আপনি যদি কষ্ট করে যেতে চান তাহলে তাই হবে। গ্যাং রেডি? রেডি। আরে দাঁড়াও, ছেড়ে দাও আমাকে। ওনাকে ছেড়ে দাও। আরে না 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 না, আমাকে ছেড়ে দাও প্লিজ, যেতে দাও, আমার ডিউটি আছে তো। আরে গাড়ি করে নিয়ে চলো, ঘাড়ে করে নিয়ে যাচ্ছ কেন ভাই? শিবা তুমি কোথায়? বাঁচাও। আরে দাঁড়াও, আরে দাঁড়াও, এইভাবে কেন নিয়ে যাচ্ছ? একটা গাড়িতে করেও তো নিতে পারো। আরে বাউন্সিং ম্যান, প্লিজ স্টপ ম্যান। আরে 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 শিবা। আরে ভাই দাঁড়াও তো। আরে দাঁড়াও না, আমি মন্ত্রী তো নাকি? আদি, ইউডি, রেবা, শোনো। আরে দাঁড়াও, আমি তো মন্ত্রী, আমায় একটু রেসপেক্ট করো। তাও পালাও এখান থেকে। কুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। আরে দাঁড়াও দাঁড়াও, বাঁচাও শিবা। আরে এটা তো খুব খারাপ হলো। সব থেকে বড় মন্ত্রীকে তুলে নিয়ে গেছে। আরে আমার তো এবার চাকরিটাই চলে যাবে, এবার কি হবে? মন্ত্রী মশাইকে ফেরত পেতে চান? হ্যাঁ চাই, মন্ত্রী মশাইকে ফেরত পেতে চাই। প্লিজ আমার চাকরিটা আপনি বাঁচান। ধরে নিন আপনার চাকরি বেঁচে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিন্তু কোথায়, কিভাবে ফেরত পাবো ওনাকে? শুধু 1000 কোটি টাকা দিয়ে দিন আর নিয়ে যান। 1000 কোটি টাকা? আরে আমার কাছে এখন 1000 টাকাই তো নেই। 1000 কোটি টাকা কোথা থেকে আনবো? আরে আপনার থেকে চাইছি না, সরকারের কাছ থেকে পাইয়ে দিন। একজন মন্ত্রীর জন্য 1000 কোটি? একজন মন্ত্রীর জন্য নয়, সেই সমস্ত মন্ত্রীদের জন্য যাদের আমি এখনো কিডন্যাপ করিনি, কিন্তু আমি চাইলেই করতে পারি সেটা। শিবা, এ তো দেখছি 1000 কোটি টাকা চাইছে। এর মনে হচ্ছে মাথার তার কেটে গেছে। শিবা, এরা এত তাড়াতাড়ি কি করে পালাতে পারে? নিশ্চয়ই এরা কোনো গ্যাজেট ইউজ করেছে। তুমি একদম ঠিক বলছো রেবা। লাড্ডু সিং স্যার,
প্রথমে তো আপনি ভিডিও ফুটেজটা দেখান যেখানে এই কিডন্যাপিং হয়েছিল, যদি কিছু ক্লু পাওয়া যায়। এই দেখো এই দেখো, ওর হাতের গ্যাজেটের সুইচটা চাপলো, যার জন্য ওরা এত স্পিডে দৌড়তে পারে। হয় আমাদের ওদের স্পিডের সাথে ম্যাচ করতে হবে, নয়তো যে করেই হোক ওদের গ্যাজেটগুলো খুলে ফেলতে হবে। শিবা কি করছো? একটু সাইকেলের স্পিডটা বাড়ানোর জন্য ইমপ্রুভমেন্ট করছি। স্পিড বাড়াচ্ছ নাকি ওড়াবার ব্যবস্থা করছো? তুমি এত কাছে কেন এলে? আমি বলছি না স্পিড বাড়াচ্ছি। চলে বাঁচাও শিবা, এ তো আমাকেও সঙ্গে নিয়ে চলে যাচ্ছে। এসো। শিবা, ভালো হয়েছে তুমি এসেছো। সেসব তো ঠিক আছে, কিন্তু ওরা তো হাত থেকে বেরিয়ে গেল। এবার অন্য কিছু প্ল্যান করতে হবে। এই ছেলেটা বারবার কোথা থেকে চলে আসে। চলো একে একটা শিক্ষা দিয়ে আসি। লাড্ডু সিং বাবু 1000 কোটি টাকা নিয়ে ওদের দিয়ে দিন, না হলেও আমাদের সবাইকে নিয়ে যাবে। আপনাদের কিচ্ছু হবে না, আমার কাছে সেরকম হাতিয়ার আছে স্যার। কিরকম অস্ত্র? আমার কাছে শিবা আছে। আরে লাড্ডু সিং বাবু, আমরা শিবা সম্বন্ধে জানি। যদি আমাদের প্রাণের ঝুঁকি না থাকতো তাহলে আপনাকে বলতাম শিবাকে ব্যবহার করুন, কিন্তু এক্ষেত্রে আমাদের প্রাণের ঝুঁকি রয়েছে, আমরা রিস্ক নিতে পারবো না। আপনাদের কিচ্ছু হবে না, আমরা ওদের ধরে ফেলবো স্যার। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আচ্ছা, তোমরাও এসে গেছো? আরে টাকাটা পাঠাতে পারলে না? টাকা তো পাঠিয়েছিলাম, কিন্তু এই ছেলেটা আমাদের কথা শুনলো কোথায়? ও ওদের পেটালো আর ওরা আমাদের সবাইকে এখানে ধরে নিয়ে এলো। হ্যাঁ? ব্ল্যাক প্যান্থার, ওনাদের সবাইকে ছেড়ে দাও। আরে ভাই, তুমি কেন পিছনে পড়ে আছো? এদের টাকা দিয়ে দাও আর আমাদের বাড়ি যেতে দাও। ননসেন্স! আরে আপনারা এত সহজে সারেন্ডার করবেন না। চলো আজ তাহলে তোমার সাহসটাও দেখে নেওয়া যাক বন্ধুরা। আরে আঙ্কেল, গ্যাজেট এখানে, তুমি এখন আর উঠতে পারবে না। বাঁচাও, হেল্প! আরে আরে আরে, এটাকে থামাতে হয় কিভাবে? আরে লাড্ডু সিং স্যার, ঘড়িটা খুলুন। বস, এবার আপনি ওর সাথে লড়ুন, এ তো আমাদের গ্যাজেটটাই ছিনিয়ে নিয়েছে। আরে তাহলে তোমাদের আমি টাকা কিসের জন্য দিই? তোমরা কোনো কমের নয়, আমি তোমাদের দেখাচ্ছি ব্ল্যাক প্যান্থার কি জিনিস।
এবার তোমার গ্যাজেটটাও খুলবো। আরে খুলে নাও, তোমার সামনে তো যে কোনো গ্যাজেটও ফেল করে যায়। থ্যাংক ইউ শিবা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তো জানতামই যে শিবা আমাদের বাঁচাবে, আর সেই জন্যই তো আমি বলছিলাম যে ওদের একটা টাকাও দেবে না, তাতে আমাদের প্রাণ যায় যাক। ব্ল্যাক প্যান্থার, এবার চলো জেলে, ওখানে তোমাকে আমি হোয়াইট প্যান্থার বানিয়ে ছাড়বো।